নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো ব্রেড পকোড়া, একদম মুচমুচে ব্রেড পকোড়ার রেসিপি। তো আমি রেসিপিটা কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সবার সাথে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখো আমি কিছুটা পরিমাণে আলু নিয়েছি। আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় মাপের গাজর। এখন আমি আলুগুলোকে একটা ছুলার দিয়ে খুব ভালো করে ছুলে নেব, তাহলে আলুর মধ্যে যে গোটা গোটা ভাবটা থাকে ওটা থাকবে না। আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে, এখন গাজরটাকেও আমি গ্রেট করে নেব। এখন আমি একটা পুর বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন তেল। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে গ্রেট করে রাখা গাজর আর কাঁচা লঙ্কা কুচি। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ আর গাজরটা দেখো খুব ভালোভাবে মজে গেছে। এখন এর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি হাফ চামচ পরিমাণে চাট মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন মশলাগুলো এর সাথে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আলুর মিশ্রণটা, আর দেবো ধনিয়া পাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপরে সব কিছুকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলেই রেডি ব্রেড পকোড়ার পুর। পুরটা বানানো আমার কমপ্লিট। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখো নিয়েছি 200 গ্রাম পরিমাণে বেসন। বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চামচ খাবার সোডা, আর কিছুটা হলুদ গুঁড়ো, আর কিছুটা লঙ্কা গুঁড়ো। এখন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন ঘন রাখতে হবে। আর ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু আমি ব্রেড পকোড়া বানাবো, এখানে দেখো কয়েক পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডগুলোকে কোনাকুনিভাবে এইভাবে শেপ দিয়ে নেব। আর এখানে কিন্তু পিস কাটা ব্রেডটাই ইউজ করতে হবে। সব ব্রেডগুলোকে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখন এক পিস ব্রেডের ওপরে দেখো আমি আলুর পুরটাকে এইভাবে দিয়ে দেবো। খুব ভালোভাবে আলুর পুরটাকে চারিপাশে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে আর এক পিস ব্রেড দিয়ে হালকা চেপে দিতে হবে। খুব বেশি চাপার দরকার নেই, তাহলে আলুর পুরটা চারি সাইড দিয়ে বেরিয়ে যাবে। হালকা হাতে একটু চেপে দেবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমি এখন সব ব্রেডগুলোকে রেডি করে নেব।
এখানে দেখো সব ব্রেডের মধ্যে আমি আলুর পুরটাকে ভরে রেডি করে নিয়েছি। এখন এগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভাজার পালা। এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এগুলো ছাঁকা তেলে ভাজতে হবে। আর তেলটাকে এখন খুব ভালোভাবে গরম করে নেব, না হলে পকোড়াগুলো কড়ার তলায় লেগে যেতে পারে। এখন দেখো একটা ব্রেড নিয়েছি, আর প্রথমে ব্রেডের 3 পাশটা আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিয়েছি। তারপরে ওপর সাইডটা আর নিচের সাইডটা খুব ভালোভাবে বেসনের কোট করে নেব। তারপরে এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক সাইডটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন সেকেন্ড সাইডটাও আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পকোড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু পকোড়াটা একদম ক্রিস্পি হবে না। তো দেখতেই পাচ্ছ পকোড়াটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো যে কতটা ক্রিস্পি হতে পারে। তো চলো এটাকে এখন আমি তেল থেকে তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। বাকি পকোড়াগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। আর এইরকম পকোড়া বাচ্চারাও যেমন খেতে ভালোবাসে, তার সাথে কিন্তু বড়রাও কম যায় না। বৃষ্টির দিনে এইরকম পকোড়া আর সাথে গরম গরম চা কিংবা কফি। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাকেও চা কফির সাথে গরম গরম সার্ভ করতে পারো। তো দেখো সব পকোড়াগুলোই এখানে আমার ভাজা কমপ্লিট। তোমরাও বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করে দেখো। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।